আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে আমরা এই গোয়ালঘরটি একটা কিনেছি যে আজকে আমরা ঈদের পূর্ব প্রস্তুতির জন্য। এর আগে আপনাদেরকে দেখাইছি আমরা রমজানের পূর্ব প্রস্তুতির জন্য ব্রয়লার মুরগি পালন। আমরা ঈদের পূর্ব প্রস্তুতির জন্য এই পরিত্যক্ত গোয়ালঘরটিকে আমরা মেরামত করব ঈদের জন্য। এদিকে ক্লোজ আপনাদেরকে দেখাইতেছি, মানে একটা পরিত্যক্ত কি পরিমাণ নোংরা আবর্জনা হয়ে রয়েছে। মানুষ আসলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। আপনাদেরকে দেখাবো এই গোয়ালঘরটি আমরা পরিষ্কার করে ঈদের প্রস্তুতির জন্য কালার বাট মুরগি পালনের জন্য। এই ঘরটি আছে আপনার 1600 স্কোয়ার ফিট, না 800 স্কোয়ার ফিট, 1600 কালার বাট ধারণ ক্ষমতা আছে এই ঘরটি। এই ঘরটিতে আমরা কালার বাট করব। এখন অনেক কাজ বাকি আছে, এই বেড়াগুলি আমরা খুলে ফেলবো। কিভাবে করব আমরা পর্যায়ক্রমে দেখাবো। এখানে আছে মাচা, ধানের মাচা, মানে মানুষ অলস হইলে যা হয়। এখানে গরু পালতে এখনো পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। এটা আমি পরামর্শ দিচ্ছি আমার এক খুব কাছের লোকেরই, আমার শ্বশুরের এই গোয়ালঘরটি আসলে পরিত্যক্ত ভাবে পড়ে আছে। এটা আমরা এখন ঈদের প্রস্তুতির জন্য নিচ্ছি। ঈদে আমরা এই গোয়ালঘরটিতে আমরা 1600 কালার বাট তুলবো। এখানে আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা সাকসেস হতে পারি এবং পরবর্তীতে আমাদের মুরগি কি কেমন হয়, কিরকম ভাবে লালন পালন হয়, কি পরিমাণ আমরা প্রফিট করতে পারি, যেন আমরা প্রফিট করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমত করে, এই দোয়া করবেন। আর আপনাদেরও যাদের পরিত্যক্ত গোয়ালঘর রান্নাঘর আছে, ঈদের একটা পিক সিজন যাচ্ছে এখন, ব্রয়লার সোনালী কালার বাট লেয়ারে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদেরও পরিত্যক্ত ঘর আছে আপনারাও চেষ্টা করতে পারেন, এই ভিডিও দেখে উদ্যোক্তা হতে পারেন। আসলে চাকরির পিছনে না দৌড়ায়া, নানান জায়গায় না দৌড়ায় আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। উদ্যোক্তা হইলে দেখা যাবে আপনার এখানে এই ঘরটিতে আপনার সর্বোচ্চ আপনার 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে 1500 মুরগি করতে, সর্বোচ্চ 3 লাখ টাকা। কিন্তু এইভাবে পড়ে থাকলে কোনো কিছুই হবে না। এরকম পরিত্যক্ত ঘর যাদের আছে আপনারাও চেষ্টা করে এই কাজটি করতে পারেন, ব্রয়লার মুরগি অথবা কালার বাট মুরগি পালন করতে পারেন। আল্লাহ হাফেজ।